পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যে মিটেছে ভোট পর্ব। এবার সরকার গঠনের পালা, তা নিয়ে প্রস্তুতি তুঙ্গেও। এসবের মাঝেই প্রায় এক মাসেরও বেশি সময়ের ভোট পর্ব মিটিয়ে অবশেষে পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রত্যাহার করে নেওয়া হলো আদর্শ আচরণবিধি বা মডেল কোড অফ কন্ডাক্ট। প্রথাগতভাবে বুধবারই লোকভবনে গিয়ে রাজ্যপালের কাছে 293 আসনের জয়ীর তালিকা অর্থাৎ গেজেট দিয়ে আসেন সিইও মনোজ আগরওয়াল। বৃহস্পতিবার ভারতীয় নির্বাচন কমিশনের তরফে একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। কমিশনের বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে? 2026 সালের বিধানসভা নির্বাচন এবং বিভিন্ন রাজ্যের উপনির্বাচনের ফলাফল ঘোষণার পর 7ই মে থেকে এই বিধিনিষেধ তুলে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কমিশন। দিল্লি নির্বাচন সদন থেকে আন্ডার সেক্রেটারি প্রফুল্ল অবস্থির স্বাক্ষর করা ওই চিঠিতে জানানো হয়েছে, ভোটের নির্ঘণ্ট ঘোষণার দিন থেকে যে নিয়ম চালু হয়েছিল 7ই মে থেকে তার কার্যকারিতা ফুরিয়ে গেল। গত 15ই মার্চ বাংলা সহ 5 রাজ্যে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করেছিল জাতীয় নির্বাচন কমিশন। তার পরের দিন থেকেই লাগু হয়েছিল আদর্শ নির্বাচনী আচরণবিধি। তা জারি ছিল টানা প্রায় 2 মাস। গত 4 মে এই রাজ্যগুলিতে বিধানসভা ভোটের ফলাফল প্রকাশিত হয়েছে। 9 মে বঙ্গের সরকার গঠন। বাকি রাজ্যগুলিতেও এরই মধ্যে নতুন সরকারের শপথ গ্রহণ। তাই এই সকল রাজ্য থেকে আদর্শ নির্বাচনী বিধি প্রত্যাহারের সিদ্ধান্ত নিল কমিশন। বাংলার জন্য থাকছে একটি বড় কিন্তু। বাংলায় 294টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ফলতায় নির্বাচন চলাকালীন একাধিক অশান্তির অভিযোগ আসতেই ফলতা বিধানসভায় নতুন করে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। স্বাভাবিকভাবেই বৃহস্পতিবার কমিশনের চিঠিতে সাফ জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ থেকে আচরণবিধির সার্বিকভাবে উঠলেও দক্ষিণ 24 পরগনার 144 ফলতা বিধানসভা কেন্দ্রে এখনই নিয়ম শিথিল হচ্ছে না। সেখানে নতুন করে ভোট গ্রহণের নির্দেশ দিয়েছে কমিশন। তাই ওই নির্দিষ্ট এলাকায় বিধি বহাল থাকবে। আগামী 21শে মে পশ্চিমবঙ্গের ফলতায় ফের ভোট, 24শে মে ফল প্রকাশ। তাই এই কেন্দ্রে এখনো জারি থাকছে নির্বাচনী আচরণবিধি। তালিকায় রয়েছে আর কোন কোন রাজ্য? বাংলার পাশাপাশি যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে বিধি তুলে নেওয়া হয়েছে সেগুলি হলো আসাম, কেরল, তামিলনাড়ু, পুডুচেরি, এছাড়াও গুজরাট, কর্ণাটক, মহারাষ্ট্র, নাগাল্যান্ড এবং ত্রিপুরার যেসব আসনে উপনির্বাচন ছিল সেখানেও আচরণবিধি আর কার্যকর থাকছে না বলে স্পষ্ট করা হয়েছে। আমজনতা ও সরকারের স্বস্তি। ভোটের বিধি উঠে যাওয়ার অর্থ হলো সরকার এখন থেকে নতুন কোনো জনকল্যাণমূলক প্রকল্প বা উন্নয়নমূলক কাজের ঘোষণা করতে পারবে। প্রশাসনিক রদবদল বা বদলি সংক্রান্ত যে বাধা ছিল তাও কেটে গেল। সাধারণ মানুষের জন্য এর অর্থ হলো প্রশাসনিক কাজে যে স্থবিরতা তৈরি হয়েছিল তা এবার কাটবে। কমিশনের এই চিঠি ইতিমধ্যেই ক্যাবিনেট সচিব এবং সব রাজ্যের মুখ্য সচিব ও মুখ্য নির্বাচনী আধিকারিকদের পাঠিয়ে দেওয়া হয়েছে। ফলতা বাদ দিলে বৃহস্পতিবার থেকেই রাজ্যে ফের পুরোদমে চালু স্বাভাবিক প্রশাসনিক কর্মকাণ্ড। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।